শ্বশুর বাবা ওই আমার স্বামীর না
টানাটানি। না না, এই নির্মল বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেল। প্রভু গো, দেখিছ বাসর ঘরে বাতি যেন নিভিয়ে গেছে। সে কি? না না, স্বামী আমায় সজ্জায় নেই কেন? প্রভু গো, তুমি আমায় একা ফেলে চলে গেলে প্রভু। আমার যে মনোপ্রাণে ভয় হয়। তুমি একটি ভাই সারা দাও না প্রভু। বাসর ঘরে বাতি যে নিভিয়ে গেল। না না, আমি বাতি জ্বালিয়ে দেখব কোথায় রয়েছে আমার স্বামী দেবতা। ও বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে ও গো নিভিল মমির বাতি। ও আজি নিভিল প্রেমের বাতি। ও গো নির্মল বাতাসে বাতি জ্বলিছে গো। ও গো মানিক রতন বাতি আমায় কে হরিয়ায় দিল। ওই না পাও নাই পা আসো নাই গো, নাই গো মনোগতি। ও গো কেমন নিভিল আমায় মানিক রতন বাতি। আজি একবারও জানে বাতি তবু নাহি জ্বলে। ও বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে গো। না সে কি? বাসর ঘরে কাল লাগিয়ে প্রবেশ করেছি। স্বামী বালক ছেড়ে দিয়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছি। প্রভু গো, ওই দেখো বাসর ঘরে কাল লাগিয়ে প্রবেশ করেছ গো। তুমি সারা দাও, সারা দাও প্রভু, কেন তুমি কথা বলছো না? বাসর ঘরে কাল লাগিয়ে প্রবেশ করেছি। তুমি কথা বলে প্রভু, তুমি কথা বলো না। ঘনিষ্ঠকে তোমার রক্ত সত্যি তোমার শরীরে দর্শন করেছি। তুমি কথা বলো, তুমি কথা বলো প্রভু। পারো না, তুমি আমার স্মৃতি পারো না। উনা শীতের সিঁদুর
মার কাছে কেমন করবো, মা যেন তার মনস্যা পূর্ণ করে। ওরে ওরে কাল লাগিনি বিনা অপরাধে বলছি আমি সীমাতে সিঁদুর বিকিতে বাহাদুরি শাখা, আমি তোমার ছেড়ে দেবো না। আমার কাল লাগিনি আমি তোমার নষ্ট করে দিলাম। কোথায় বাবা? কোথায় বাবা? তোমরা সকলে চলে এসো। আমার কি স্বপ্ন দেখলাম? আমার লখাই যেন আমার মামা করে ডাকে। কি? ওই তো সৌতালি ভবন। বৌমা কে? আমি তোমার শাশুড়ি মা। কবাট খসাও। আমি কি করে বলবো তাকে, কি করে বলবো আপনার সন্তান আর বেঁচে নেই? পিসমা সব দেখিনি। আমি বাসে দ্বারে খুলে দিলাম। এ কি বৌমা, দাঁড়ে খোলা মাত্র অমনি করে মুখখানা ফিরিয়ে নিলে কেন? কি হয়েছে বৌমা? একটি খাঁচায় দুটি পাখি, একটি পাখি সকলের মায়া মমতা ছেড়ে চলে গেছে অনেক দূরে। আর এক হতভাগী পাখি সেই মায়ার বাঁধন ছিন্ন করতে পারেনি। মা কি বলো বৌমা? খাঁচার মাঝে বন্দি রয়ে গেল। খাঁচা পাখি? আপনি আমায় বলেছিলেন না বধুমা, রজনী প্রভাত হলে স্বর্ণদোলায় করে নিয়ে যাবো চম্পকে রাত প্রাসাদে। ও মা, আপনি স্বর্ণদোলাকে দূরে ফেলে দিন, নির্মাণ করে কাঁচা বাসে দোলনা হরিবল বলতে বলতে আমার সন্তানের চম্পকে রাত বেঁচে নেই। শেষ পর্যন্ত ও ভাগিকে ফেলে ফাঁকি দিয়ে চলে মা বলে ডাক বাবা। সন্তান হারা মায়ের ব্যথা কে তো বুঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কে তো বুঝে না। আমাকে ছেড়ে চলে যাসি না। দুধ মাখা ভাত ফেলে লগাই লোকালি সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে সোনা চলে দুধ খাবার থেকে লোকালে দশ মাস ধরে ধরে
মাসে 10 দিন গর্ভে ধরে গর্ভের যন্ত্রণা লখায় কিবা কষ্ট করে ওরে কাঁদবো সারা জনম ধরে আমি কাঁদবো সারা জনম ধরে তোমায় পাবো না ওর বাচ্চা আমি তোমায় পাবো না চলে যে তোদের মা খামা ফেলে সোনা লোকালি আর মায়ের কোলে মরলে শিশু ফেলতে যায় না সন্তান মারা গেছে শুনে বিষে করে না মরলে শিশু ফেলতে যায় না সন্তান মারা গেছে শুনে বিষে করে না ওরে মরা মুখে বসে মাছি ওরে মরা মুখে বসে মাছি আঁচল থাকবে চলে যেও না তোরে মা খাওয়া ফেলে লোকালি তোরে মা খাওয়া ফেলে সোনা চলে যেও না আমি কি দৃশ্য দেখছি বাসুরি ঘরের দরজা খোলা তবে কি সনকা আমার অনুমতি ছাড়াই বাসরে প্রবেশ করেছে সনকা কে সনকা স্বামী বেরিয়ে এসো সনকা বেরিয়ে এসো না ছি সনকা ছি শতধিক তোমার মধু জামিনী ফুলসজ্জার নিশীতে পুত্র পুত্রবধূ না জানি কত আনন্দে মুখরিত আর তুমি তুমি লজ্জাহীনা নারীর নেই এই নিশ্চিত্র বাসরে প্রবেশ করেছো বেরিয়ে এসো সনকা আমি ওই বাসর হতে বেরাতে পারবো না সনকা কি বলছো আমি যখন বাসরে আসি লোকাই যেন ঘুমিয়ে রয়েছে এত করে জাগায় সে জাগে না
ঘুমিয়ে পড়েছে। ঘুমোতে দাও সরকা। অনেক দিন পর শান্তি ঘুমিয়ে পড়েছে। কাঁচা ঘুমে তাকে জাগিয়ে দিও না সরকা। না জাগিয়ে দিও না। সে কাঁচা ঘুমে ঘুমায়নি। শান্ত হও সরকা, শান্ত হও। তুমি আমার লখাইকে জাগিয়ে আমায় দাও না। বেশ শান্ত হও সরেকা, আমি লখাইকে জাগিয়ে দেব। লখাই তোমায় মাতা মাতা বলে জড়িয়ে ধরবে, আমায় পিতা পিতা বলে জড়িয়ে ধরবে। অপেক্ষা করো। আমি কি দেখছি? আমার লখাই স্বর্ণ পালঙ্ক শয়ন, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ধরিত্রীর বুকে কেন? খোকা, এই দেখ না, তোর মাথা এসেছে, আমি এসেছি। ওঠ ওঠ না লখাই রে। খোকা খোকা, খোকা কেন কথা বলছিস রে? একে সরকা, আমার খোকার ঘোর বন্য দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে। দেখি তার শ্বাস পাই বলছে না কেন? সব বাজে। রক্ত! না! ওরে লোকে! একবার পিতা বলে না। একে করলে ঈশ্বর, একে করলে কি চাইলাম আর কি পেলাম? ওগো ঈশ্বর! সরকা, নয়ন জলে মুছে ফেলো। এই হাওয়ায় নয়ন জল বর্ষণ করলে যার সঙ্গে মার্জন বচন মন্ত্রে দেবী সম্ভব ওই চক্রি খনি অট্টহাসি হাসবে। আমার মান সম্মান, আমার অভিযত্ত সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে। পুত্র মরে গেছে, বিবাদ ঘুচে গেছে। আজ আজ আমি রিক্ত, নিঃস্ব, আমি পথের কাঙাল। আমি পুত্র বিয়োগের জ্বালা যন্ত্রণা বুক থেকে মুছে ফেলে আমি গাইব, আমি নৃত্য করব। বাংলা সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে মনসা বিদ্বেষী চা সৌদাগরের বীরত্বের কাহিনী। ও ভালো নাচে রে বানিয়ার চাঁদ সদাগর, আহা পুত্র বলল ভালো হলো, বিমান গেল দূরে। আজ হতে কানের পুজো গেল রসার তলে। তুমি পাগল হয়েছো, তুমি পাগল হয়েছো, তুমি নিষ্ঠুর হয়েছো, তুমি পাষাণ হয়েছো। তোমার মধ্যে দয়া মমতা বলে কিচ্ছু নেই। তোমার জন্য আমি আমার লখাইকে হারিয়েছি। লখাই আমার যেই পথে গেছে সেই পথে আমিও চলবো। এখানের উচ্চেষ্ট খাবার আমি দেখতে পাচ্ছি না। কোথায় কাটিবার খাবার? কারণের উচ্চেষ্টের হাতে পায়ে শৃঙ্খলিত করে নিয়ে চলো মহাশ্মশানে, নিয়ে গিয়ে তাকে আমি করবো অগ্নিদহ। না বাবা না, কিছু দেবে বাবা, দিব না আমি আমার স্বামীকে অগ্নিদহ করতে। বৌমা কি করবে, কি করবে বৌমা? ও শ্বশুর বাবা গো, ওই আমার স্বামীর না
ওই না গলার ভেলা সোলার মঞ্জুর দেবেন তৈরি করে, ওই না সাগরী জলে ভেসে ভেসে যাব দেবপুরী। বাবা, আপনি সুন্দর করে কদলবিকে ভেলা নির্মাণ করে দিন। কি করবে বৌমা? আমি আমার মৃত স্বামীকে নিয়ে ভেসে ভেসে দেবতানগরে যাব। বৌমা। দেবতানগরে গেলে আমি আমার স্বামীকে আবার তোমার এই ফিরে পাবো। শেষ ইচ্ছে আমি পূর্ণ করবো না বৌমা, কিন্তু বলো তো কদলী বাগানে নানান ধরনের কদলীর বৃক্ষ রয়েছে বৌমা, কোন কদলী বৃক্ষ তোমার পথের সাথী হবে বৌমা? যে কদলবিকে 6 মাস ধরে অকলি সাগরে ভেসে যেতে পারবে, আমি জিজ্ঞেস করে দেখি বাবা। বেশ বৌমা, সেই দেখো সামনে কদলীর বৃক্ষের ওরে বাগান, বালা, তুমি জিজ্ঞেস আমি করো। বড় হতভাগী নারী, জানা কি আমার সঙ্গীর সাথী হবে। ও গোয়ারতি জানাইবে হুলা, তুমি আছো কি বা গলা গো। ও কি গলা রে কয়ো মাস ভাসিবে সাগরে, কি গলা রে। শুনো তবে পাবে হুলা, আমি আছি রাম ওলা গো। বলি মা গো, 6 মাস 6 দিন ভাসি জলে, বলি মা গো। কোথায় গেছে বর্গা? সুন্দর করে কলার ভেলার সোলার মঞ্জস নির্মাণ করো, আর আমার পানের লখাইকে এই পবিত্র বছর থেকে নিয়ে চলো তুলসী তলায়। বর্গগণ এসো, এবার নিয়ে চলুন বাবা। আমার পুত্রকে নিয়ে চলো তুলসী তলায়। বৌমা, হে বাবা, চলেই তো যাবে বৌমা, যাওয়ার সময় এই নির্মলে বাসরে এমন কিছু নিদর্শন দিয়ে যাও বৌমা, বেশ বাবা। যে নিদর্শনগুলিকে দেখে আমি যেন বুঝতে পারি তুমি কত দূরে গেছো, কেমন আছো। সত্যি বাবা, বলো বৌমা। ওই আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ গো বাবা, আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ। আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ গো বাবা, দিয়ে গেলাম সতীর প্রমাণ।
বৌমা যাওয়ার সময় তোমায় একটি কর্ম করতে হবে বৌমা। কি বাবা? মনে ছিল আশা, তাই তোমাকে আমি লক্ষ্মীপতি মায়ের মতো আপাত মস্তক থেকে অষ্ট অলঙ্কারে সুসজ্জিত করে নিয়ে এসেছিলাম। তোমারই কপালে যখন সুখ সইল না বৌমা, যাওয়ার সময় অষ্ট অলঙ্কারগুলি রেখে যাও বৌমা। বাবা বলো বাবা। এই অলংকার আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না বাবা। বৌমা, তুমি আমাকে আপনার এই অলংকার কেড়ে নেবেন। তুমি ভুল বুঝো না বৌমা, তুমি ভুল বুঝো না। এই অষ্ট অলঙ্কারে পরিত্যাগ করে যদি একাকিনী যাও দুরন্ত সাগরে চলে, না জানে কোনো শত্রুর দল তোমাকে আক্রমণ করতে পারে বৌমা। বাবা বলো বৌমা। যে অলংকার পরিয়ে রাজবাড়ির বৌমা করে নিয়ে এলেন, আজ সেই অলংকার আপনি কেড়ে নেবেন বাবা। দেব আমি, যখন আমার স্বামী বেঁচে নেই এই অলংকারে পরে আমি কাকে দেখাবো? অষ্ট অলংকার আমি আপনাকে খুলে দেবো গো বাবা। ওই আমায় শীতের ওই না শীতি পাটিলা শ্বশুর বাবা আমায় গলা রোজ মতি মালা শ্বশুর মায়া না ভুলিও শ্বশুর বৌমা, অষ্ট অলংকার আপনাকে খুলে দিলাম। তুমি অষ্ট অলঙ্কার দিয়েছো বৌমা, কিন্তু আর একটি জিনিস তোমার কাছে রয়েছে বৌমা। কি কি বাবা? বলে দাও আমি কি করি বৌমা। বলুন বাবা। তোমার তোমার শীতের যখন বুঝে গেছে বৌমা, এই রঙিন বস্ত্রে তোমাকে মানে না বৌমা। বাবা এই রঙিন বস্ত্রের বিনিময়ে তোমাকে পড়তে হবে। তোমাকে পড়তে হবে সে বস্ত্র। বাবা এই অগ্নিবাণের শাড়ি আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন বাবা। হায় রে, কত আশা করে আমি আপনার কাছে অগ্নিবাণের শাড়ি দিয়েছিলাম, আজ সেই শাড়ি আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন বাবা। কিন্তু বলো বৌমা। আমি দেবো বাবা, তুমি দেবে? দেবো। এই অগ্নিবাণের শাড়ি যে আমার আর সময় ধরে না বাবা। এই অগ্নিবাণের শাড়ি খুলে দিয়ে আমি ধবল বস্ত্র পরিধান করব। ওই আমায় পরনের
মায়া না ভুলিও শ্বশুর অগ্নিবারের সাহিত্য খুলে দিয়েছি বাবা। বৌমা বিদায়ের বেলা এই ধবল বস্তু পরে আমার কেমন বানিয়েছি বাবা। আকাশ আমার মস্তকে বজ্রাঘাত করো। ওকে বসু মাতা তুমি সৌসির হয়ে যাও। বৌমার এই দৃশ্য দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আপনি আমায় বিদায় দিন বাবা, নিয়ে চলুন। তাই হবে বৌমা। আমার নয়নের জলকে বুঝে ফেলে দুর্বল হৃদয়টাকে আমি পাষাণ করে দিলাম। জীবনে নদীর স্রোতে ভাসিয়ে দেব আমি আমার কান্নার ফেলা। পরন্ত বিকেলে সূর্যের মতো একটু একটু করে আমি আমার জীবনের পশ্চিম কোলে ঢলে পড়বো বৌমা। আমি আমার জীবনের পশ্চিম কোলে ঢলে পড়বো। বাবা বৌমা যাবার বেলা আপনি আমায় আশীর্বাদ দেবেন না বাবা? বৌমা আপনি আমায় ভেলায় স্পর্শ না করলে আমার ভেলা কিছুতেই উজান পথে যাবে না বাবা। বৌমা আমি তোমায় আশীর্বাদ করি বৌমা। যেখানে থাকো, যত দূরে থাকো বৌমা, খুব সুখে থেকো, খুব শান্তিতে থেকো বৌমা। এই বৌমা, আমি কি দেখছি তোমার কলার ফেলা সোলার মঞ্জুস উজানে পথে না গিয়ে ফাটির পথে যাচ্ছে কেন? তাই আমি আমার মন বলে বৌমা, আমার লক্ষ্যকে দুরন্ত সাগর জলে